আমার ইউনিয়ন মাগুরা সদর ৮ নং জগদল ইউনিয়ন। আপনি তো এবার আমরা যতদূর এনএসআই ডিজিএফআই সহ আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা তথ্য পাইছি যে আপনি এবার চেয়ারম্যান ক্যান্ডিডেট। তো সেই দিক থেকে আপনার পূর্ব প্রস্তুতি এবং নির্বাচন তো খুব কাছাকাছি চলে আসছে, আপনার প্রস্তুতিটা কেমন আমাদেরকে একটু জানাবেন। দেখেন, আমরা আসলে জন্ম থেকেই আমরা রাজনৈতিক পরিবারে আমাদের বেড়ে ওঠা। আমরা চেয়ারম্যানই হব এমন কিছু না, আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। এবং সেই লক্ষ্য থেকে আমি আমার বিগত সময় থেকেই, আমি যখন বুদ্ধি হয়েছে তারপর থেকেই আমি মূলত মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি। এখনই থেকে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখনই যারা বাচ্চা আমার ইউনিয়নে অথবা আমার বাড়ির আশপাশে বা আমার গ্রামে বা আমার ইউনিয়নের যে গ্রামেই হোক, যদি আমার নলেজে কোনোটা আসে, আমি আমার নেতাকর্মী সহ সবাইকে সাথে নিয়ে চেষ্টা করি ওই বাচ্চার এখন থেকেই তার নামের, তার যে জন্ম নিবন্ধন থেকে শুরু করে, এই যে বর্তমান সময়ে একটা জিনিস আপনি খেয়াল করবেন, জন্ম নিবন্ধনের নামে যদি একবার যদি ভুল হয়, ওর জীবনের অর্ধেক কেটে যাবে, কিন্তু ওই নামের সংশোধনও করতে পারবে না। এই জন্য আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে চেষ্টা করি, যখন একটা বাচ্চার জন্ম হবে সাথে সাথে সুন্দরভাবে সঠিকভাবে ইউনিয়ন থেকে তার জন্ম নিবন্ধনটা যত নির্ভুলভাবে করা যায়। এটা এটা নিঃসন্দেহে আপনার একটা ভালো উদ্যোগ। তো এখন তো মনে করেন নির্বাচন খুব দুয়ারে হাত টানিয়ে দিচ্ছে, খুব কাছাকাছি চলে আসছে। এই মুহূর্ত থেকে আপনার প্রস্তুতি কেমন, এবং আপনি যদি দলীয় নমিনেশন পান সেই ক্ষেত্রে আপনার পরিস্থিতি কেমন থাকবে, আর যদি কোনো কারণে দলীয় নমিনেশন না পান সেই ক্ষেত্রে আপনি আপনার নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে কী করতে চান, এই ব্যাপারে আমাদের একটু বলবেন। নির্বাচন অতি সংক্ষেপেই নির্বাচন হবে। আমি চেষ্টা করতেছি আগে থেকেই যে আমার ইউনিয়নে যারা নতুন ভোটার হবে হুম তাদের ডোর টু ডোর, তাদের প্রত্যেকের কাছে এখন থেকে যাচ্ছি, প্রত্যেকের কাছে তাদের সুবিধে অসুবিধে দেখার চেষ্টা করতেছি। এবং অনেকের সময় দেখা যায় যে ভোটারগুলো, তাদের এক একজন ভোটার এক অনেক রকম অসুবিধার ভিতর পড়ে। এখন থেকেই তাদের সাথে, যে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম যারা আছে, নতুন যারা ভোটার হয়েছে, তাদেরকে আমার নেতাকর্মী সহ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। চাচ্ছি যে আগামী নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি এই তরুণদেরকে সাথে নিয়ে। আচ্ছা সজীব ভাই, আমরা আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আহ, নির্বাচনে যদি আপনাকে দলীয় সমর্থন দেওয়া না হয় তাহলে কি আপনি কি মাঠে থাকবেন, নাকি আপনার অবস্থান থেকেই আমাদেরকে একটু পরিষ্কার করবেন। আসলে আমি এখানে শতভাগ বিশ্বাসী দল আমাকে মূল্যায়ন করবে। বিগত দিনে আমরা যে রাজপথে ছিলাম, আমি দলের কাছে আমার একটা চাই থাকবে, আমার নামে যতগুলো মামলা আছে, আমি যতদিন জেল খেটেছি, দল যাকে আমার ইউনিয়নে আমার এগেনস্টে যাকে মূল্যায়ন করবে, আমার দল যাকে আমাকে বাদ দিয়ে থুই, আমার দল যাকে মূল্যায়ন করবে, তার যদি আমার থেকে একটা মামলা যদি বেশি হয়, সে যদি আমার থেকে একদিন যদি বেশি জেল কাটে, আমি দলের এই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। সর্বোপরি আমি দলীয় সিদ্ধান্তের উপর এবং দলের যারা নীতি নির্ধারক যারা আছে, আমি তাদের উপর অত্যন্ত আশাবাদী। তার কারণ আমার বিগত দিনের যে রাজনীতি, আমরা মাসের পর মাস, বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের মায়া ত্যাগ করে, পুলিশের সাথে যুদ্ধ করে। সেই জন্য আমার দলের কাছে একটাই চা থাকবে যে দল যাকে যদি আমাকে না দেয়, আমাকে দিতে হবে এমন না, আমার থেকে যদি যোগ্য কেউ যদি আমার ইউনিয়নে যদি থাকে, তবে সেই যোগ্যতার মাপকাঠি যেন হয় আমার থেকে, হয় তার মামলা বেশি হোক, তা নাহলে আমার থেকে সে বেশি দিন জেল খেটেছে এমন হোক। কোনো সুবিধাবাদী বা কোনো তেলবাজ যেন আমার ইউনিয়নে এমন কোনো ব্যক্তিকে যেন আমার দল মূল্যায়ন না করে। আমি দলকে বিনীতভাবে অনুরোধ করব সেই দিকে খেয়াল রাখার জন্য। আর একটা বিষয়, আপনার এখন তো বর্ষাকাল, এখন অনেক রাস্তাঘাট কাদাযুক্ত, পানি আছে। তো এখন তো মনে করেন যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, তো এই মুহূর্তে আপনার ইউনিয়নে এমন কোনো রোডঘাট আছে কিনা যাতে মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে, পানিবদ্ধতা, জলাবদ্ধতা, সেই দিক থেকে আপনি আপনার দিক থেকে কতটুকু কাজকর্ম করতেছেন, এটা একটু আমাদেরকে আমার ইউনিয়নে বেশ কয়েকটি রোড আছে যেগুলো এখনও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে, কাদার জন্য মানুষ যেতে পারে না। আমার যারা ইউনিয়নে যারা নেতৃবৃন্দ আছে, আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ আমি সবাইকে সাথে নিয়ে আমার ইউনিয়নের প্রত্যেকটা যে রোডগুলো কাঁচা আছে, আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমার যে জেলা বিএনপির আহ্বায়ক এবং মাগুরা জেলা পরিষদের শাসক জনাব আছে, আমার ইউনিয়নের যে রোডগুলো আছে, ইউনিয়ন বিএনপির প্রত্যেকটা নেতাকে সাথে নিয়ে তার কাছে কাজগুলো করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করেছি। আমি আশা রাখি আগামী অল্প কিছুদিনের ভিতর আমার ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাই গেছে, তারা দীর্ঘদিন নির্বাচনের নামে একটা প্রহসন চালিয়ে গেছে মানুষের উপরে। তো
একটা প্রজ্ঞাপন আমরা পেপার পত্রিকা নিউজে পেয়েছিলাম যে আওয়ামী লীগের যারা সমর্থন করে কিন্তু রাজনৈতিক মামলা নাই, সাধারণ মানুষ, তাদেরকেও হয়তো নমিনেশন দিতে পারে দল, এরকম একটা সিদ্ধান্ত আমরা পেপার পত্রিকায় শুনতেছি। এরকম যদি নমিনেশন দেয় তো সেইখান থেকে আপনি একজন যেহেতু বিএনপির একজন নিবেদিত প্রাণ, আপনার অপিনিয়ন কি থাকবে এটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আমি বিশ্বাস করি আমার নেতা দেশ নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী। উনি যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি যত সময় বিএনপির হাল ধরে আছেন, আমি বিশ্বাস করি এই বাংলার জমিনে কোনো ফ্যাসিস্টের কোনো লোক, আপনি ইউনিয়ন বলেন, জেলা পরিষদ বলেন, উপজেলা বলেন, পৌর বলেন, সিটি বলেন, কোনো ফ্যাসিস্টের কোনো ব্যক্তি, কোনো ফ্যাসিস্টের কোনো দোসর বিএনপি থেকে নমিনেশন পাবে না, আমি এই আশা রাখি। ঠিক আছে সজীব, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।